এই পরোটাটা যদি বলি যে এবারে জল ঢেলে দিয়ে পরোটা ভাজছি, কি জীবনে হয় না, তাহলে তো ওরকম বেফালতু ইয়ে করে তো লাভ নেই। তেল দিতেই হবে, জল খাওয়া যতই বড় না কেন তেল তো দিতে না, এবারে কি তেল ছাড়াও ভাজা যায়, আমাদের যেরকম তেল ছাড়া। এইটা আমার এই আজকের ব্যবসা না, এটা হচ্ছে তোমার বললাম না 21 বছর ধরে পরোটা বেঁচে যাচ্ছে। আচ্ছা, তো মানে লকডাউনের পরে এখন ভাইরাল বলে ইয়ে হচ্ছে। হ্যাঁ। লকডাউনের আগে যদি হতো তুমি আমার দোকানে দাঁড়ানোর জায়গা পেতে না। আচ্ছা, দেখো এখনো মনে হয় ওই উপরের বোর্ডটা তুমি এখন দেখাতে পারবে কিনা জানি না। দেখো বসাক রোল সেন্টার আছে, এটা ওটা কি লাগানো আছে, বসাক রোল সেন্টার আছে তো। ওইটাই ছিল হচ্ছে লকডাউন আগে। রেগুলার আমার 50 থেকে 60 কিলো চাউমিন বেচতাম, আরে 1-150 পিস রোল বেচতাম। তো এখন কত কেজি চাল বিক্রি করছেন এই ফ্রাইড রাইস বা বিরিয়ানির জন্য? তো খুব বেশি লোড নিয়ে লাভ নেই, যেটুকানি চলবে সেটুকানি কি ইয়ে করতে হবে, কারণ ফেলে দিয়েও লাভ নেই, রেখেও লাভ নেই। যার কারণে আমার ফ্রাইড রাইসের চাল 4 কিলো 5 কিলো, পোলাওর চাল 5 কিলো 4 কিলো 5 কিলো এরকমই। মানে আমি লোকের মতন ভাট বকবো না যে আমি 2 বার বানাই, অতখানিক বানাই, ওর ভিতরে যেটা হবে সেটাই বলবো। ওই যে আমার বিরিয়ানির হাঁড়ি হতে, বিরিয়ানির হাঁড়িতে সবার তুমি যাবা 70টা 50টা করে বিরিয়ানি করে। আমার ওই বিরিয়ানির হাঁড়িতে এক একবারে লোড হয়ে যাচ্ছে 120 টাকা। 2 হাঁড়ি মাল বানাবো, ব্যাস, আর বিরিয়ানি ক্লোজ। আমি হচ্ছে যেটুকানি বেচবো ভালো বেচবো। আমি এইটুকানিকে বলতে পারি, একটা ইউটিউবার জমগ্রামে আশেপাশে কোনো দোকানে সে ভিডিও করে অনেক ছেড়েছে, অনেক ইয়ে করেছে, ঠিক আছে, সে বিরিয়ানির অর্ডার আমার কাছে দিয়ে রেখে, সেটা হচ্ছে শিক্ষক দিবসের দিন, ঠিক আছে, তাহলে সে তো আরেক দোকান থেকে দিতে পারতো, কেন নেয় না? কালকে তুমি আসবা, কালকে পোলাও 50টা পোলাও অর্ডার আছে, 50টা পোলাও দিতে হবে। ভালো জিনিস যারা চেনে তারা অবশ্যই ইয়ে করবে, আর যারা ভালো জিনিস বেচে তাদের মুখের কথা সবসময় একটু চ্যাটাং থাকবে, তাতে অনেকেরই খারাপ লাগতে পারে, কিন্তু খারাপ লাগলে ইয়ে না, এইটাই হচ্ছে বাস্তব। যে ভালো জিনিস বেচবে সে চ্যাটাং কথা বলে, কারণ আমি অত ইয়ে নিয়ে ব্যবসা করি না। তুমি যদি নিজের জায়গায় ঠিক থাকো না, হ্যাঁ, অবশ্যই। এখন আমি